আমি রনি ভাই শখের খামার থেকে আমি রনি ভাই। কেমন আছেন বন্ধুরা আপনারা? আশা করি সবাই ভালো আছেন, ভালো দলেই থাকবেন, ভালো থাকলেই ভালো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আপনাদের গত পর্বে আমি ওই মিষ্টি কুমড়ার চারা রোপণ করছিলাম, গোবরের যে জৈব সার তৈরির এই প্রসেসিংটা। তো আমি কিছুদিন আগে আপনারা এটাকে বলে, কেউ বলে কাঠ লেচু, কেউ বলে দানা লেচু। আসলে আপনারা কি লেচু হিসাবে জানেন বা চিনেন, বা আপনাদের ভাষায় এটা কি লেচু গাছ বলে আমাকে কমেন্টে জানাবেন। আসেন দেখি, এখানে কিছু জৈব সার আমি ব্যবহার করছি, ইনশাল্লাহ রেজাল্টটা দেখি, আল্লাহ তালা অশেষ মেহেরবানি ইনশাল্লাহ। এই যে দেখেন, এটা হচ্ছে কাঠ লেচু বলে কেউ, আবার কেউ দানা লেচুও বলে। মানে লেচুটা একদম ছোট হয়, দানাটা একটু বড় হয়, পাতলা একটা লেয়ার হয়। তো এই লেয়ার থেকে এটা কাঠ লেচুই বলে। এই যে দেখেন, আমি জৈব সার দিছিলাম গাছে, তো আলহামদুলিল্লাহ জৈব সারগুলি কাজ করছে। এই যে দেখেন, গাছের সার বলতে আমি আসলে এইগুলি বুঝি। দেখেন, এই যে একটু খোঁচাই দিতেছি যাতে সারটা ভিতরে যাইতে পারে, কারণ যেহেতু বর্ষার সিজন, বৃষ্টি হবে, বৃষ্টি হইলে এটা চলে যাবে মাটি থেকে বালুর ভিতরে। তো আস্তে আস্তে গাছ গ্রো করবে, বড় হবে ইনশাল্লাহ। আপনারা চেষ্টা করবেন আমার মতো, আমি চেষ্টা করতেছি যাতে কিছু সবজি নিজে থেকে তৈরি করা যায়। এটা একটা কাঁঠালের বিচি আমি জৈব সারের মধ্যে রাখছিলাম। তো আলহামদুলিল্লাহ এটা এই যে ফুটা শুরু হয়েছে। এটা ভালো জাতের কাঁঠাল আমি নিয়ে আসছিলাম, পরীক্ষিত। ভাঙার পরে খাইছি আমরা, খাওয়ার পরে এই বিচিটা আমরা এখানে রোপণ করে দিছি। তো জৈব সার দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে গাছটা ফুটছে। তো এই গাছটা দেখেন, এটা হচ্ছে কেউ বলে পেস্তা আলু, কেউ বলে গাছ আলু, কেউ বলে লতা আলু। আসলে আপনাদের ভাষায় এটা কি আলু বলে আমাকে জানাবেন। আমি এটাও রোপণ করছি, চেষ্টা করতেছি যে আসলে এটা কতটুকু কি হয়। এটা ফল আসলে অবশ্যই আমি এই এই আরেকটা ভিডিও দিব। এই ফল আসলে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যে আমি যে চেষ্টা করতেছি এই চেষ্টাটা যাতে আমার সফল হয় ইনশাআল্লাহ। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের মাঝে, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন চাপবেন, আমাকে বেশি বেশি পরামর্শ দিবেন, আপনারা বেশি বেশি কমেন্টস করবেন, বলবেন যে আমার ভুল থাকতেই পারে, স্বাভাবিক, যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে নতুন আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আমার জন্য দোয়া রাখবেন। টাটা, নতুন কোনো পর্বে দেখা হবে। আসসালামু আলাইকুম।